আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর রুম থেকে বের হলাম, প্রায় 15 দিন পর। রুমে বন্দি থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, তার জন্য বের হয়ে পড়লাম, একটু বাইরে যাব বিদায়। বের হওয়ার পরে আফনকে নিয়ে একটু মজা করতেছিলাম। ও তো প্রচুর মজা করে রুম থেকে বের হলে প্রায় সময় দেখা গেছে রুমে বন্দি থাকতে থাকতে দুজনে জানি কেমন একটা টায়ার্ড হয়ে পড়ি। মানুষ হয়তো সারাক্ষণ রুমের ভিতরে বন্দি থাকতে পারে না, কিন্তু দেশের বাহিরে এরকমই সিস্টেম। যতক্ষণ পর্যন্ত হাজবেন্ড কাম শেষ না করে ফ্রি না হবে ততক্ষণ পর্যন্ত তো বের হতে পারবো না। আর যেহেতু ও প্রায় সময় ব্যস্ত থাকে, আমাদেরকে নিয়ে বের হতে পারে না, সেহেতু আমরা একা একা অনেক দূরে কোথাও যেতে পারি না, কারণ এখানে তো একা যাওয়ার কোনো সিস্টেম নাই। আর যদি আপনি বের হন তাহলে হয়তো ট্যাক্সি ভাড়া অনেক বেশি থাকবে, আর এদেশের সিস্টেম ট্যাক্সি ভাড়া থেকে ব্যাট বেশি দিতে হয়। আর যাই হোক, আমরা তো একা একা বের হওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, যেহেতু আমি একা বের হতে পারি না, আমার ভয় লাগে একটু। আর একা যেখানে যাবেন সেখানে কিন্তু গাড়ি ছাড়া আপনি যেতে পারবেন না। আশেপাশে ছোটখাটো কোনো পার্ক থাকলে হয়তো হেঁটে হেঁটে যাওয়া যায়, অথবা মলগুলো থাকলে যেতে হয়, কিন্তু বড় বড় যে মলগুলো আছে অথবা অনেক দূরে দূরে যেখানে আছে সেখানে তো আর একা যেতে পারবো না, সেই জন্য হয়তো রুমেই বন্দি থাকতে হয়। আর যদি রুম থেকে বের হয় তখন দেখা গেছে বাইরের থেকে আর রুমে যেতে ভালো লাগে না, কারণ সারাদিন রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে মাইন্ডটা কেমন জানি হয়ে যায়, একগুলো টাইমে হয়ে যায়, ভালো লাগে না। আর বাংলাদেশের মতো তো সিস্টেম এখানে নাই যে বাংলাদেশের মতো রুম থেকে বের হয়েই আমি ঘুরতে বের হয়ে যাব অথবা ওই বাসায় যাব, এরকম কোনো সিস্টেম নাই এখানে। এখানে সবাই সবার মতো করে, কেউ কারো বাসায় যায় না, বাইরে বের হলেও টুকটাক কথা বলা হয়। তারপর এত খারাপ লাগতেছিল বিদে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায়। জায়গাটা এত একটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমরা চলে আসলাম শারজা আল মাজিজ একটা লেকে। এটা লেক দেন পার্ক দুইটা একসাথে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু আজকে আমরা বিকাল টাইমে আসলাম, কারণ কোনো সময় আমি বিকাল টাইমে আসতে পারি না। এদিকে আফন অনেক রাগ করতেছে কুলে ওঠার জন্য, দেখেন কি বায়না করতেছে। আমার এইরকম সুন্দর একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম। আমার হাজবেন্ড বললো এটা দিয়ে রাখছে যাতে ঢেউ না আসে, পানিগুলো আটকানোর জন্য। এত সুন্দর একটা জায়গায় আসলাম, কারণ আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমি তো কোনো সময় বিকাল টাইমে আসি না, আজকেই ফার্স্ট টাইম বিকাল টাইমে আসলাম। বিকালের টাইমে আসলে এত ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, লাইটগুলো জ্বলে উঠতেছে। আমি ওকে বললাম দেখো লাইটগুলো জ্বলে আসতেছে। আফনের বাবা বললো হ্যাঁ তুমি তো সবসময় লাইটগুলো জ্বলানোই দেখো, আজকে হয়তো জ্বলতেছে সেটা তুমি দেখতেছো। এই সামনে এত সুন্দর একটা চরকি দেখে আমি টোটালি অবাক হয়ে গেলাম। আমি বললাম ওই পারে অনেক সুন্দর। আফনের বাবা বললো ওই পারে হয়েছে পার্ক, টোটালি পার্ক। আমাকে বললো তুমি কি ওই পারে যাবা? আমি বললাম না আজকে যাব না, আরেকদিন যখন আসবো তখন আমরা ওই পারে যাব, কারণ ওই পারে ঘুরিয়ে যেতে অনেক সময় লাগবো। সেই সময়টা আসলে আমাদের কাছে নাই, কারণ ওইখানে যেতে যেতে আরো রাত হয়ে যাবে। দিনের বেলা আসার পর যখন দিনের আবহাওয়াটা অথবা দিনের যে দৃশ্যটা দেখলাম এত ভালো লাগছে, আমি আমার হাজবেন্ডকে বললাম এই কোথায় আসলাম আমি, দিনে একরকম সুন্দর রাত্রে আরেক রকম সুন্দর। যখন রাত হয়ে আসতেছে তখন আমার কাছে আরো বেশি ভালো লাগতেছিল। আর এত সুন্দর চুরকিটা একদমই জুম করে আমার হাজবেন্ড দেখাচ্ছিল, আমাকে বলছিল যে তোমার যদি ভালো লাগে চলো আমরা ওই পারে যাই, ওই পারে যেয়ে সেরা আমরা এগুলোতে উঠি। আমি বললাম না আজকে আর যাবো না। আর এখানে দেখেন বুট চলতেছে, এই বুটগুলোতে 15 টাকা করে, 15 দিরহাম করে উঠতে পারবেন। আপনাকে 1 ঘন্টার জন্য এই পানির মধ্যে ঘোরাবে। তা আমার হাজবেন্ড বলল চলো আমরা উঠি। আমি বললাম না আমার ভালো লাগতেছে না, সে আমাকে বলতেছে চলো চলো, অনেক রিকোয়েস্ট করতেছিল, কিন্তু আমি বললাম না আজকে উঠবো না, আরেকদিন উঠবো। আর দেখেন বুটের পাশে আমি দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে একটা পিক উঠানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আফওয়ানের দুষ্টামির কারণে কি পিক উঠাবো, ওকে নিয়ে আমি কোনোভাবে সুন্দর করে ভালো করে একটা পিক উঠাতে পারি না। তারপর লাস্টে ওকে কুলে নিলাম, কুলে নিয়ে মজা দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই বুটগুলারে ও ডাকতেছিল আয় 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 করে হাত দিয়ে, এত সুন্দর করে ডাকতেছিল, আমি মনে করতেছিলাম ওইটার মধ্যে উঠবে। তারপর ওকে বললাম তুমি কি উঠবা? ও বলল না উঠবো না। সে নেমে গেল, নেমে দৌড়াতে ওর বাবার কাছে চলে গেল। আর যেহেতু আমরা অনেক দিন পর রুম থেকে বের হলাম, মাইন্ডটা একদমই ফ্রেশ হয়ে গেল। আমার অনেক ভালো লাগতেছিল, কিন্তু অনেক গরম ছিল, একটু হালকা হালকা ঘামতেছিলাম। তারপরও আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এদিকে আফান সুন্দর একটা বিড়াল দেখে এই বিড়ালটা নিয়ে যাবে। আমি বললাম তুমি কি এটা বাসায় নিয়ে যাবা? বললো হ্যাঁ নিয়ে। ইদানিং আফান একটু
বায়না ধরে বেশি। তারপর ওর বাবার সাথে একটু হাঁটতেছিল আর রাত হয়ে যাচ্ছিল, আর রাতটা আমার এত ভালো লাগতেছিল। আমি বললাম এই রাতটা আমি অনেক সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতেছি 15 দিন পরে। 15 দিন পর যখন রুম থেকে বের হয়ে আমি যা দেখবো তাই আমার ভালো লাগবে। এখন তো আর বাসায় যেতে ইচ্ছে করতেছে না, প্রচুর গরম। আমার হাজবেন্ড অনেক ঘেমে গিয়েছে আর আফন তো অনেক জোরাজুরি করতেছে, একটু দুষ্টামি তো করেই, বাসায় আসলে অনেক দুষ্টামি করে এবং বাসার বাইরে আরো বেশি দুষ্টামি করে। ওকে নিয়ে আসলে কি করব বুঝতেছি না, প্রচুর পরিমাণ দুষ্টামি করে এবং বাচ্চা মানুষ দুষ্টামি তো অবশ্যই করবে। এটা কিন্তু পার্কের এরিয়া, এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছগুলো এত লাইন এবং সিরিয়াল ভাবে লাগানো আছে, এত ভালো লাগতেছিল। এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু গোলসুক, শারজা গোলসুকের পিছনে কিন্তু এই পার্ক এবং লেক। অনেকে হয়তো নাম বললে নাও চিনতে পারেন, কিন্তু শারজা গোলসুকের পিছনে বললে অবশ্যই চিনবেন, কারণ শারজাতে একটাই গোলসুক, এখানে কিন্তু আর দ্বিতীয় কোনো গোলসুক নাই। এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।